আজকে আমি আপনাদের যারা আমার কাছে কিছু জানতে চেয়েছেন, কমেন্ট করেছেন, কমেন্ট বক্সে লিখে পাঠিয়েছেন কিছু জানার জন্য, তাদেরকে আমি তাদের কথার উত্তর দিচ্ছি আর কি। তো প্রথম আমি সোমনাথ রায়ের কথা বলছি। আপনার উপকার হবে জেনে ভালো লাগলো, খুব ভালো লাগলো। ঘৃতকুমারী লাগাবেন বলছেন, খুব ভালো হয়। ঘৃতকুমারী লাগালে অনেকভাবে উপকার হয়। তো আমার একটা ভিডিও আছে ঘৃতকুমারীর, ওইটা দেখে নেবেন। ওইটা দেখে নিলে আপনার ঘৃতকুমারীটা কিভাবে লাগাবেন, কিভাবে যত্ন করবেন, ওইটা দেখে নিলে জানতে পারবেন কিভাবে রাখলে গাছ একটু শক্তিশালী হবে। এমনিতে যেমন খুশি ঘৃতকুমারী হয়ে যায়, কিন্তু একটু শেডে টেডে রাখলে ভালো হয়। তো আমি ওই ঘৃতকুমারীর ভিডিওটাতে ভালো করে বলেছি কিভাবে রাখবে। অনেক ধন্যবাদ আপনাকে। কিছু জানার থাকলে কমেন্ট করবেন। তারপর আসছি সাথী দাস। সিন্ডারে তো ভাই আমি কখনো করিনি কিছু সিন্ডার দিয়ে। তো তুমি বলছো সিন্ডারে হবে কি না অ্যাজালিয়া, আমি কখনো সিন্ডারে করিনি রে। তো চেষ্টা করবে পাতা পচা সার আর শুকনো পাতা দিয়ে করতে। এই বাগানে তো গাছের অনেক ফুল গাছ টাছের অনেক পাতা পড়ে, ফুলের পাপড়ি পড়ে, ওইগুলো শুকিয়ে রেখে দেবে। আর পাতা পচা সার বানাতে চাও যদি ওইগুলো দিয়ে বানাতে পারো। তো এগুলো তৈরি হতে তো কিছু সময় লাগবে। ততক্ষণে শুকনো পাতা গুঁড়ো করে তার মধ্যে অল্প মাটি আর খুব অল্প কি বলে ভার্মি কম্পোস্ট মিশিয়ে করতে পারো। সিন্ডারে আমি বলতে পারবো না, সিন্ডারে আমি কোনো গাছই করিনি। ঠিক আছে, যদি তোমার আর অন্য কিছু জানার থাকে লিখে পাঠিও। আর পাতা পচা সার করতে হলে পরে আমার একটা ভিডিও আছে, ওইটা দেখে নিতে পারো কিভাবে করবে। বেশি ঝামেলা নেই, রোজ দিন ফুল গাছের পাতা টাতা যা বেরোয় এগুলো দিয়েই হয়ে যায় পাতা পচা সার। আচ্ছা, আরেকজন আমাকে লিখেছিলেন, আমি তো এখন এখানে লিখে আনিনি, সবারটা লিখে এনেছি, এখন মনে পড়লো যে আরেকজন লিখেছিলেন নতুন বাগানি, কিন্তু আপনি বাগানের গাছের মাটি তৈরি করবেন কিভাবে। তো যদি আপনার এটা দেখেন তাহলে আমি বলছি, আমি মাটি তৈরির জন্য একটা ভিডিও করেছিলাম, তবু আমি বলে দিচ্ছি যে সাধারণভাবে সব গাছের জন্য আপনি করেন যদি, তাহলে ওইটাতে 50% মাটি দেবেন, 20% গোবর সার, পুরনো গোবর সার বা ভার্মি কম্পোস্ট, তার সাথে পাতা পচা সার যদি থাকে তো পাতা পচা সার দেবেন কিছুটা, 10% পাতা পচা সার। আর না হয় যদি তাতে কিচ্ছু যায় আসে না, তো 20% ভার্মি কম্পোস্ট, তার সাথে 20% দিয়ে দেবেন কোকোপিট। আর যদি মাটিতে বালির ভাগ কম থাকে তাহলে পরে 10% বালি দিয়ে দেবেন, বালি মিশিয়ে দেবেন। আর আর কিছু লাগবে না, এই মিশিয়ে আপনি চাইলে সব রকম গাছ করতে পারেন। আর নিম খৈল যদি পান তাহলে পরে তো নিম খৈল দিয়ে অল্প মিশিয়ে দেবেন। এই 1 মুঠ নিম খৈল, একটা 10 ইঞ্চি টবের জন্য বড় জোর 1 মুঠ নিম খৈল দিলে পরে যথেষ্ট। কিন্তু আমি ওইটা ইউজ করি না, আমি তো আমার বাড়িতে নিম গাছ আছে, নিম পাতা শুকিয়ে গুঁড়ো করে রেখে দিই, ওইটা 1 মুঠ দিয়ে দিই। তো আপনি যদি দেখে থাকেন তাহলে যদি দেখেন তাহলে পরে আপনাকে বলছি, এইভাবে আপনি সব গাছ লাগাতে পারবেন। এটা মোটামুটি সব গাছের জন্য, শুধুমাত্র অর্কিড বাদ দিয়ে, অর্কিড আর ক্যাকটাস বাদ দিয়ে বাকি সব গাছের জন্য, ফুল গাছ, ফল গাছ বা সবজি সব গাছের জন্য হবে। তারপর বলছি নীলকান্ত বাংলাদেশ থেকে। হ্যাঁ, লেখা দেখে আমার খুব ভালো লাগলো। যেভাবে বলেছি সেইভাবে করো, ভালো হবে।
আর কোনো কিছু জানার থাকলে লিখে জানিও, আমি রিপ্লাই করতে বা প্রশ্নের উত্তর দিতে চেষ্টা করব, যেভাবে গাছের ভালো হয়, গাছের স্বাস্থ্য ভালো থাকে। এবার আসছি দেবাশিস নাগ। আমার ভিডিও দেখে গাছ লাগাবেন বলছেন। কি বলে এটা, হাসনুহেনা গাছ খুব ভালো। কেন হাসনুহেনা অনেকেই লাগায় না, ভয় পেয়ে যায় হাসনুহেনা লাগাতে, যে সাপের উপদ্রব হবে, এই ব্যাপারটা অনেকের মনেই থেকে যায়। এইটা কোনো ব্যাপারই না, সাপ টাপ কিছু আসে না, মিছে কথা একদম। তো হাসনুহেনা গাছ লাগান। আর যেহেতু ফুলটা রাত্রিবেলা ফোটে, আমার কাছে এমনিতে দিনের ভালো কোনো ছবি নেই। আর ফুল আমি কদিন আগে ফুল ঝেঁপে ফুটেছিল, এখন তো ভিডিও করেছি আমি, শর্টস দেখবেন, শর্টসেও দিয়েছি হাসনুহেনার ভিডিও। তো এখন যেই আছে গাছে, কালকে ফুটেছে অল্প কিছু, ওইটারই একটা ছবি আমি তুলে এখন দিয়ে দেব, আপনি দেখে নেবেন ছবিটা। এটা ভিডিও করে চেষ্টা করব শর্টস বানিয়ে ছাড়তে। খুবই অল্প ফুল আর কি, পরে এক্ষুনি গাছে এত ফুল নেই, যেমনটা আমি কদিন আগে ভিডিও করেছিলাম, ফুল সব ফুটে শেষ হয়ে গেছে, এখন অল্প স্বল্প আছে, ওইটা দিয়েই করে দেব। ওইটা একটু দেখে নেবেন। পরে আমি বেশি ফুল ফুটলে দিনের ছবি আবার পাঠাবো, আজকে দিনের ছবি আজকেই তুলে আপনার জন্য দেব। আচ্ছা, তারপরে আসছে কে, মহুয়া দাস। অ্যাজালিয়ার ফুল হচ্ছে না, কিন্তু গাছের স্বাস্থ্য খুব ভালো। আমি বলবো এমনিতে তো অ্যাজালিয়া গাছ যদি হয় তাহলে ফুল তো হবেই, সেটাতে কোনো ভুল নেই। অ্যাজালিয়া গাছ বেঁচে থাকলে তো ফুল হবেই, কেন তোমার ফুল হচ্ছে না সেটা আমি ঠিক বুঝতে পারছি না। তো আমার মনে হয় যে গাছ হয়তো বেশি সার পড়ে গেছে। গাছ কিন্তু তোমার ওভার, যেমন মানুষ যেমন বেশি খেয়ে হজম করতে পারে না, গাছ কি করে বেশি বেশি খাবার পেলে গাছ নিজের গ্রোথটাই শুধু, বডির গ্রোথটাই শুধু বাড়াতে চেষ্টা করে, তখন ফুল টুল কম হয়, ফুল হয় না। বা যেমন ধরো ফলের গাছ আছে, যেমন লেবু গাছে কি হয়, ফল আসার আগটাতে জল টল পর্যন্ত দেওয়া বন্ধ করে দিতে লাগে পাতা ঝরে যাওয়ার জন্য, যাতে ফুল আসে। আবার বোগানভেলিয়াও এরকম, বেশি জল টল দিয়ে সার টার দিলে পরে তখন কিন্তু বোগানভেলিয়া ফুটতে চায় না, খালি পাতাই বেরোতে থাকে। তো তোমার ওই রকম কিছু একটা হয়েছে, যদি ইনঅর্গানিক কোনো সার ইউজ করে থাকো তাহলে তো আমি বলতে পারবো না, হয়তো ওইগুলোর কম বেশি কিছু পড়ে গেছে। আর অর্গানিক সার দিলে পরে যা সারটার দিয়েছো, এখন আর সারটার কিছু দিও না, জলটাও খুব মেপে দেবে, তাহলে পরে হাত এরকম করে গাছ থাকলে পরে সামনে এরকম করে আঙ্গুল দিয়ে দেখে অন্তত 1 ইঞ্চি পর্যন্ত শুকনো যখন দেখবে তখন গাছে জল দেবে, তার আগে জল দেবে না। আসুক ফুলের কলি আসুক, ফুল আসুক, তখন জল দেবে। আর অ্যাজালিয়া গাছ বেশি জল পছন্দ করে না, তোমার যখন দেখবে পাতা শুকিয়ে যাচ্ছে তখন অ্যাজালিয়া গাছে জল দেবে। পাতা শুকিয়ে যাচ্ছে মানে একটু ঢুলে যাওয়ার মতো ভাব ধরেছে বা গাছের গোড়াটা শুকিয়ে গেছে, তখন জল দেবে। বেশি ভিজা থাকলে তলায় পচন ধরে যায় গাছের শেকড়ে, তো গাছ মরে যায়। আমি আশা করছি তোমার গাছে ফুল ফুটবে, নিশ্চয়ই ফুটবে। অ্যাজালিয়া গাছে এরকম হয় না যে ফুল ফোটে না, আমার তো অনেকগুলো গাছ আছে, সব গাছে ফুল ফোটে, বোধহয় 10-12টা গাছ আছে, সব গাছে ফুল ফোটে। কিন্তু তুমি করো, আর যদি কোনো কিছু এরকম প্রয়োজন হয় নিশ্চয়ই লিখে দেবে আমাকে, আমি চেষ্টা করব উত্তর দিতে, যাতে তোমাদের ভালো করে গাছ করতে পারো। তো সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আমি আজকে মতো লিখে দিচ্ছি। আর যাদের যা প্রয়োজন আমাকে কমেন্ট বক্সে লিখে একটু কমেন্ট করে দিলে
আমি চেষ্টা করব আপনাদের সাহায্য করতে উত্তর দিয়ে। ভালো থাকবেন সবাই, গাছকেও ভালো রাখবেন। আর বলছি না এখন।